এই গরমের দিনে এই রান্নাটা আমার মনে হয় সকলের বাড়িতেই হয়। আমার যেহেতু এটা ভীষণ পছন্দের খাবার, তাই ভাবলাম আপনাদের সাথেও না হয় এই রান্নাটা শেয়ার করা যাক। লাউ শুক্তো, মানে লাউয়ের দুধ শুক্তো। গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম লাউয়ের দুধ শুক্তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কে কে পছন্দ করেন যদি জানান তাহলে সেটাও ভালো লাগবে। আমি নিয়েছি একটা ছোট সাইজের কচি লাউ। লাউ ছুলে নিয়ে প্রথমে অর্ধেক করে কাটবো, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি একটু লম্বা লম্বা করে কাটছি, কারণ শুক্তোর সবজিগুলো আমরা একটু লম্বা লম্বা করে কাটতেই বেশি পছন্দ করি। সেই জন্য আমি একটু মোটা মোটা লম্বা লম্বা করে এই লাউটা কেটে নেব। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজের করে কেটে নিতে পারেন। দেখুন, আমি এরকম লম্বা লম্বা আর মোটা মোটা করে লাউগুলোকে কেটে নিয়েছি। সবটা লাউই আমি রান্না করছি, আর সবটা লাউ এরকম লম্বা এবং মোটা করে কেটে নিয়েছি। এর সাথে লাগবে আমাদের উচ্ছে। যেহেতু শুক্তো তাই উচ্ছে তো লাগবেই। 4টে উচ্ছে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি বিউলির ডালের বড়ি। এটা আমার ঘরে বানানো বড়ি, মানে আমার মায়ের নিজের হাতের তৈরি করা বড়ি। রান্নাটা করবার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে বড়িগুলোকে দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। ঘরে দেওয়া বড়ি, তার স্বাদ কিন্তু একদম আলাদা। এই ঘরে দেওয়া বড়ি খুব একটা কিন্তু তেল টানে না, অল্প তেলেই খুব ভালো ভাজা হয়ে যায়। বড়িগুলোকে আমি বেশ একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেল সেই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলোকেও ভেজে নেব। আর উচ্ছে কিন্তু খুব বেশি লাল করে বা মচমচে করে ভাজবো না, যেরকম আমরা উচ্ছে ভাজা খাই সেরকম কিন্তু ভাজবো না, তার থেকে একটু কম ভাজবো। উচ্ছে ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দেব। এরপরে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে, আর তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ রাঁধুনি। শুধু কালো সর্ষে ফোড়ন দিলেও হয়, তবে আমি একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে লম্বা এবং মোটা টুকরো করে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর লবণটা আগে এই কারণেই দিচ্ছি যাতে লাউয়ের থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে যায়। পরে দিলে লাউয়ের থেকে ঠিক মতন জল বেরোয় না। আর লবণ দিয়ে যদি সেদ্ধ করা হয় তাহলে লাউ সেদ্ধ হতে জাস্ট 5 মিনিট কিন্তু সময় লাগে। লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিটেই আমার লাউয়ের থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে গেছে। আলাদা করে জল কিন্তু আমি এর মধ্যে একেবারেই ব্যবহার করিনি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো আর ভেজে রাখা বড়ির টুকরোগুলো। আমি একটু বড়িটা বেশি ব্যবহার করেছি, আমার যেহেতু বড়ি খেতে ভালো লাগে। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ যেহেতু আগেই দিয়েছি তাই আর এখন লবণের ব্যবহার করছি না। উচ্ছে আর বড়িটা দেওয়ার পর লো ফ্লেমে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ। এই দুধের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আটা। আটা দিয়ে যদি দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দুধ কখনোই কেটে যায় না। অনেক সময় দেখা যায় যে নর্মাল তাপমাত্রার দুধও যদি গরম রান্নাতে ব্যবহার করা হয় না, তাহলে সেই দুধ কিন্তু ধীরে ধীরে কাটতে শুরু করে। তবে যদি 1/2 চামচ বা 1 চামচ আটা বা ময়দা মিশিয়ে
তারপর সেই দুধটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু দুধ কখনোই কেটে যায় না। বড়ি আর উচ্ছেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর লাউ তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আটা মেশানো দুধটা আমি দিয়ে দিলাম। দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। মিনিট 3 ফোটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। এটা দিলেও হয় আবার না দিলেও হয়, কিন্তু যেহেতু শুক্তো সেই জন্য আমি একটু আদা বাটার ব্যবহার করছি। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রাঁধুনির গুঁড়ো, মানে রাঁধুনিটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি আর সেই রাঁধুনি গুঁড়োটা দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। শুক্তোতে যদি একটু মিষ্টি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না। আর অবশ্যই যেটা না দিলে শুক্তো রান্না অসম্পূর্ণ, সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণে ঘি। এই ঘিটাও আমার ঘরে তৈরি করা ঘি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের লাউয়ের দুধ শুক্তো। গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম লাউয়ের দুধ শুক্তো খেতে আমার যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। আশা করি আপনাদের আজকের এই লাউয়ের দুধ শুক্তোর রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।